আমি পদত্যাগ করছি, এরপর যেন আমার বাড়িতে আর হামলা না হয়। যদি আবার কোনো টর্চার বা আক্রমণ হয় তাহলে আমি আমার সন্তানদের নিয়ে ডিএম অফিসে গিয়ে বসে পড়ব। কাঁপা কাঁপা গলায় এমনই এক তীব্র অভিযোগ, আবার আবেগে ভেঙে পড়া বার্তা দিলেন তৃণমূল কাউন্সিলর। আসলে ডিম থেরাপির ভয় পাচ্ছেন। নিজের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে গিয়ে তিনি একদিকে যেমন প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি তুললেন, অন্যদিকে প্রকাশ করলেন ব্যক্তিগত জীবনের চরম আতঙ্ক ও অসহায়তার ছবি। অভিযোগ, দীর্ঘদিনের চাপ, হুমকি আর অস্থির পরিবেশ তাকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে। শারীরিক অসুস্থতা থেকে শুরু করে পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কা, সব মিলিয়ে তার বক্তব্যে উঠে এসেছে এক গভীর সংকটের চিত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি বেগম তার পদত্যাগপত্র ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত নন। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে তার বক্তব্য বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন আগে পরিষেবা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে সেই সময় তার বাড়ির সামনে ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটেছিল, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরপর থেকেই মানসিকভাবে চাপে রয়েছেন বলে দাবি করেন তিনি। তার কথায়, বাড়িতে ঘটে যাওয়া ঘটনার পর তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে তার সন্তান স্কুলে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে বলে তিনি জানান। এমন পরিস্থিতিতে জনসেবা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও দাবি করেন, নতুন প্রশাসনিক পরিস্থিতিতে তিনি চান এলাকার মানুষ আরও ভালো পরিষেবা পাক, আর সেই দায়িত্ব নতুন কেউ নিক। পদত্যাগী তৃণমূল কাউন্সিলর শেফালি বেগম কি বলছেন, শুনে নিন। এত শরীর অসুস্থ, এখন একটা মানসিক চাপও আছে। এই দুটো বাচ্চা, মেয়ে আর ছেলেকে নিয়ে থাকি, আমাকে ডাক্তারখানা যেতে হয়। একটা চাপ দেখছেন আপনারা, 4 তারিখ থেকে আমার বাড়িতে সব থেকে বেশি অ্যাটাক হচ্ছে। তো আপনারা গত বৃহস্পতিবার দেখেছেন, আমি ঘরে বাইরে গেছিলাম, বাড়িতে ছিলাম না, শুধু আমার মেয়ে আর ছেলে ছিল আর একটা কাজের মেয়ে। যেভাবে ওরা সার্টিফিকেট নিতে এসে আমাকে পায়নি, আমি ছিলাম না বলে আমি সার্টিফিকেটটা দিতে পারিনি। তো এত ওরা টর্চার করেছে, অ্যাটাক করেছে বাড়িতে। আমার ছেলে প্রচন্ড ভয় খেয়ে গেছে, এমনকি ও স্কুল যেতে পারছে না ভয়ে। তো আমি এই পদত্যাগ এই জন্য আমি করছি। বিজেপির নেতৃত্বের তরফ থেকে তৃণমূলের এই পদত্যাগী কাউন্সিলর শেফালি বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কল্যাণ মাঝি বিজেপি মুখপাত্র কি বলছেন, শুনুন। বর্ধমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পুরমাতা কাউন্সিলর শেফালি বেগম তিনি পদত্যাগ করেছেন। এ প্রসঙ্গে আমাদের বক্তব্য, কে পদত্যাগ করবেন না তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই পৌরসভার যে সমস্ত কাউন্সিলর, শুধু শেফালি বেগম না, গোটা রাজ্য জুড়ে 2022-এ যে প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনের প্রোডাক্ট হচ্ছে শেফালি বেগম। আমার সহকর্মী সুজাতা মেহরা তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। বর্তমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি বেগম তিনি এবার কিন্তু পদত্যাগ করলেন। এই পদত্যাগের পিছনে কি কারণ রয়েছে সত্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও তিনি যে লিখিত পত্র রয়েছে, যেটা তিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে দিয়েছেন, সেই লিখিত যে পদত্যাগ পত্র, সেটা অনুযায়ী কিন্তু তিনি কোনো রকম মানে কারুর দ্বারা প্রভাবিত হয়ে বা কোনো রকম কারুর দ্বারা চাপে পড়ে কিন্তু এই পদত্যাগের সিদ্ধান্ত নেননি, এমনটাই কিন্তু তিনি লিখেছেন। কিন্তু ক্যামেরার সামনে কিন্তু তিনি জানালেন এক অন্য কথা। তিনি জানাচ্ছেন যে তিনি এই যে সিদ্ধান্ত, এর পেছনে কিন্তু একটা বড় কারণ তার বাড়িতে হামলা। কদিন আগে সামনে এসেছিল কয়েকজন মানুষ তার বাড়িতে গিয়ে কিন্তু হামলা চালিয়েছে এবং সেখানে ডিম ছোড়া হয়েছে তার বাড়িতে। যদিও সেই সময় শেফালি বেগম বাড়িতে ছিলেন না, কিন্তু যারা সেখানে বিক্ষোভ দেখাতে গেছিল তারা কিন্তু দাবি তুলেছিল যে বিভিন্ন সময়ে তার কাছে এসে, তিনি এলাকার কাউন্সিলর, তার কাছে এসে কিন্তু তারা পরিষেবা পাচ্ছে না। এদিনও মানে যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেই দিনকেও কিন্তু তার বাড়িতে কয়েকজন গেছিলেন, তাদের কিছু সার্টিফিকেট নেওয়ার ছিল, কিন্তু সেখানে শেফালি বেগম ছিলেন না, ফলে তারা সার্টিফিকেট পাননি। কিন্তু তাদের বাড়িতে যারা ছিল তাদের তরফ থেকে যারা সেখানে সার্টিফিকেট নিতে গেছিল তাদের সঙ্গে ঠিক ব্যবহার করা হয়নি, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল।
এবং আরো অভিযোগ ছিল কিন্তু এই শেফালি বেগম, তার যিনি স্বামী রয়েছেন ইফতিকার আহমেদ, তৃণমূল নেতা, এক সময় কিন্তু তিনি তৃণমূলের যে শ্রমিক সংগঠন ছিল সেই শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলেছেন, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে যে তার বাজে ব্যবহার, তার বিভিন্ন ওখানে যারা রয়েছে শ্রমিক শ্রেণী, যারা ওখানে হকার রয়েছে তাদের ওপর চাপ সৃষ্টি, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু তোলা হয়েছিল। এবং এই সম্মিলিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেদিনকে কিন্তু এলাকাবাসী সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়, এমনটাই দাবি ছিল। তো এদিন কিন্তু শেফালি বেগম জানাচ্ছেন যে তিনি শারীরিক অসুস্থ থাকছেন, যার ফলে তিনি বিভিন্ন সময় ডাক্তারখানা যাচ্ছেন বা অন্য কোনো জায়গায় তাকে যেতে হচ্ছে। সেই সূত্রে তিনি সঠিক পরিষেবা এলাকাবাসীকে দিতে পারছেন না, যে কাউন্সিলরের পরিষেবা দেওয়া দরকার, ফলে তিনি পদত্যাগেরই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পেছনে আরেকটা কারণ রয়েছে, তার বাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে তাতে তার পরিবার যথেষ্টই আতঙ্কিত। তার বাড়িতে ছোট ছোট ছেলে পিলে রয়েছে, একটা বাচ্চা মেয়ে রয়েছে, একটা ছেলে রয়েছে, তারা প্রচন্ড আতঙ্কিত। ছেলের সামনে পরীক্ষা, কিন্তু সেই স্কুলে যেতে পারছে না, পড়াশোনা এক প্রকার বন্ধের পথে। এই সমগ্র বিষয়কে দেখেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের। তিনি এটাও জানাচ্ছেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, বোর্ড গঠন করবে মিউনিসিপ্যালিটি, এটা স্বাভাবিক, কিন্তু তিনি চান যে এলাকাবাসী পরিষেবা পাক, যে নতুন সরকার এসেছে, নতুন যে বোর্ড হবে মিউনিসিপ্যালিটির, সেখানে যেন ভালো পরিষেবা পায়। কিন্তু তিনি এই মুহূর্তে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, কেননা তার বাড়িতে যে হামলা হয়েছে তার জেরে কিন্তু তিনি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, কেননা তার পরিবারের একটা নিরাপত্তার বিষয় রয়েছে। এরপরেও তিনি পদত্যাগ করে দিয়েছেন, এরপরেও যদি তার বাড়িতে হামলা হয় তাহলে কিন্তু তিনি বড় সিদ্ধান্তের কথা জানাচ্ছেন যে তিনি তার ছেলে মেয়েকে নিয়ে কিন্তু যে বর্ধমানের জেলা শাসক দপ্তর রয়েছে সেখানে কিন্তু বসে পড়বেন। এই যে তার এই যে সিদ্ধান্তের কথা তিনি জানাচ্ছেন, এই যে সিদ্ধান্ত যে এরপরে যদি তার উপর হামলা হয়, কোনো রকম টর্চার হয়, তাহলে কিন্তু তিনি ছেলে মেয়েকে নিয়ে জেলা শাসকের দপ্তরে বসে পড়বেন, এই কথার ভিত্তিতেই কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনার যে তার বাড়িতে যে হামলা হয়েছে, যে আক্রমণ হয়েছে, তার সঙ্গে কিন্তু কোনো রকম বিজেপির কেউ যুক্ত নয়। যদিও কিন্তু শেফালি বেগম কোনো বিজেপির কারোর যুক্ত থাকার কথা বলেননি, কিন্তু বিজেপির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যে ঘটনা, যে পরিপ্রেক্ষিত, তার বাড়ির উপর হামলা, তার বাড়িতে যে ডিম থেরাপি, এসবের পেছনে কোনো বিজেপির কার্যকর্তা বা বিজেপির কেউ যুক্ত নয়, সাধারণ মানুষ করেছে। এবং তিনি পদত্যাগ করেছেন, পরিষেবা দিতে পারছেন না, মানুষ পরিষেবা পাচ্ছে না, সমগ্র বিষয় কিন্তু অন্য ব্যাপার। কিন্তু তার পেছনে তার স্বামীর যে অত্যাচার, এই সবের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনে, এবং তার পরিপ্রেক্ষিতেই তার বাড়িতে হামলার ব্যাপার। যদিও শেফালি বেগম বলছেন এরপরেও, মানে তার পদত্যাগ হয়ে গেছে, তিনি এখন আর কাউন্সিলর নন, তারপরেও যদি তার উপর কোনো রকম হামলা, কোনো রকম টর্চার হয়, তাহলে কিন্তু তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনটাই কিন্তু একদম তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ছেলে মেয়েকে নিয়ে তিনি কিন্তু বর্ধমানে জেলা শাসক দপ্তরে ধর্নায় বসবেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।